হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ হিস্ট্রির ডিএসসিসি 1 পেপারের 20 মার্কসের সাজেশনস দেব। অর্থাৎ তোমাদের যাদের যাদের ইতিহাস অনার্স রয়েছে তারা আজ এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষার জন্য কি কি গুরুত্বপূর্ণ। এবং আরও একটি ইম্পর্টেন্ট কথা আমি তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু তোমাদের এই পেপারের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। মোট কথা আমি কিন্তু ইতিহাস অনার্স পড়াই। তোমাদের যাদের যাদের ইতিহাস অনার্স নিয়ে আমার কাছে পড়বে ভাবছো বা কোচিং ক্লাসেস করবে ভাবছো, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি, তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের ক্লাস চলছে। যারা এখনও পড়বে ভাবছো বা নতুন ভর্তি হবে ভাবছো, তারা কিন্তু তাড়াতাড়ি জয়েন করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখো 9163713838। এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করে জয়েন করে নিতে পারো। আমি তোমাদের অন্যান্য পেপারসগুলোও পড়িয়ে থাকি, যেমন তোমাদের সিভ্যাক্সের দুটো পেপার অর্থাৎ ইএনভিএস, সিভ্যাক ইএনভিএস ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট, আর একটা সিভ্যাক হলো কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ। তারপর তোমাদের কম্পালসারি ইংলিশ এইসি। মাইনর পেপারের মধ্যে আমি পড়িয়ে থাকি বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি। এবং তোমাদের আইডিসি পেপারের মধ্যে আমি জিওগ্রাফি, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, ফিলোসফি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স পড়িয়ে থাকি। তো যাদের যাদের এই সব সাবজেক্টসগুলো রয়েছে এবং তোমরা ভাবছো অনলাইন বা অফলাইন কোচিং ক্লাসেস করবে, তোমরা কিন্তু তাড়াতাড়ি জয়েন করতে পারো। আমার নম্বরটি আমি আরও একবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখো 9163713838। এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। আজকে আমি ডিএসসিসি 1 পেপারের কিন্তু সাজেশন দেব। যে কটা প্রশ্ন আমি আজকে রেখেছি সে কটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা সবকটি প্রশ্ন ভালো করে তৈরি করবে, এখান থেকে তোমরা প্রচুর কমন পাবে, এটুকু গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি। দেখো, ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম স্টার মার্ক। ফার্স্টের দিকের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তো তোমরা ভালো করে তৈরি করবে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় ও বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা একদম স্টার মার্ক প্রশ্ন, ভালো করে পড়বে। নাম্বার 2, দেখো হরপ্পা সভ্যতা কতদূর বিস্তৃত ছিল, এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর আপকামিং এক্সাম। সো এই প্রশ্নটাও তোমরা কিন্তু ভালো করে তৈরি করবে। নেক্সট অথবা প্রশ্নে রেখেছি, দেখো শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতি ও অর্থনৈতিক বিষয়টি আলোচনা করো। তাহলে বুঝতেই পারছো হরপ্পা থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন পাবে 20 মার্কসের। তো এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তৈরি করো। আজকে আমি শুধুমাত্র 20 মার্কসের সাজেশনসগুলো দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি 5 মার্কসের সাজেশনস দেব। তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা আগে আগে এই সব কিছু দেখতে পাও। নেক্সট চলে আসছি, দেখো নাম্বার 4, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। মুদ্রা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, মুদ্রা ভালো করে তৈরি করবে। নাম্বার 5টা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো। এটা একদম স্টার মার্ক প্রশ্ন, এইটা এমন একটা প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় আসবেই, তো তোমরা সেইভাবেই তৈরি করো এই প্রশ্নটা। নেক্সট দেখো নাম্বার 6, ভারতের বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের আর্থসামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নগুলো দেখে যাদের মনে হচ্ছে যে এর নোটস আমি কিভাবে পাবো বা এই প্রশ্নের উত্তরগুলো আমি কোথা থেকে পাবো, তাদের জন্য আমি কিন্তু বলে রাখি, আমি তোমাদের ইতিহাস অনার্স পড়িয়ে থাকি। তোমরা যারা যারা ইতিহাস অনার্সের কোচিং ক্লাসেস করবে ভাবছো আমার কাছে, তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9163713838। এখনও সময় আছে, তোমরা যারা যারা জয়েন করতে চাইছো তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে জয়েন করে নিতে পারো। চলে আসছি নাম্বার 7-এ, ঋগ বৈদিক যুগের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। এটি পরবর্তী বৈদিক যুগের তুলনায় কতটা পৃথক ছিল। এখানে মোট 3টে প্রশ্ন রয়েছে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, 3টে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন। ঋগ বৈদিক যুগের রাজনৈতিক আলাদা প্রশ্ন, সামাজিক আলাদা প্রশ্ন, অর্থনৈতিক আলাদা প্রশ্ন। অর্থাৎ তোমাদের প্রশ্ন এইভাবে আসতে পারে যে ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো, এটি পরবর্তী বৈদিক যুগের তুলনায় কতটা পৃথক ছিল। তখন তোমরা কিন্তু শুধু অর্থনৈতিক জীবন নিয়ে আনসারটা লিখবে। এরপর দেখো নাম্বার 8 চলে আসছি, দেখো আর্য সমস্যা বলতে কি বোঝো, অথবা আর্যদের আদি বাসস্থান সম্পর্কে আলোচনা করো। নাম্বার 8 ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমি চলে আসছি নাম্বার 9,
দেবদেবী সম্পর্কে পরিবর্তনশীল চেতনার আলোকে বৈদিক ধর্মীয় ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। নাম্বার 10, নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা নবপ্রস্তর বিপ্লব, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 10টা কিন্তু একদম স্টার মার্ক প্রশ্ন, ভালো করে তৈরি করবে। আর লাস্ট প্রশ্ন নাম্বার 11, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল। তো এই ছিল আজকের অল ওভার সাজেশনস। আমি পরের দিন তোমাদেরকে এই পেপারের 5 মার্কসের সাজেশনসগুলো দেবো, তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এবং আমি যেমনটা বললাম, আমি কিন্তু তোমাদের এই পেপারের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তাড়াতাড়ি ভর্তি হতে পারো। এবং পারলে এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।